আজকে হচ্ছে একটা সমাবেশ। আজকে এই দিন আমরা সমাবেশ করতে যাচ্ছি গার্মেন্টস শ্রমিক সকল শ্রমিকদের। এটা হলো নারীদের সমাবেশ। আপনি আছে ওইদিকে, আপনারা ওইদিকে গিয়ে কথা বলে আসতে পারেন। আপনারা বৈষম্য তৈরি করছেন আমাদের সাথে, কারণ মিডিয়া ডেকে আমাদের সাথে বৈষম্য করছেন। কয়টা পুরুষ রেপের কাহিনী আপনি বলতে পারবেন? এটা ইনফো সরকার যে আসুক না কেন, আমাদের গার্মেন্টস শ্রমিকের, আমাদের কিশোর শ্রমিক ভাই বোনদের যেন বেতন উন্নয়ন করা হয়, আমরা যেন বেতন বৃদ্ধি করতে পারি, এই ক্ষেত্রে আমরা আসছি। আমাদের এখন বর্তমানে যেটা আছে সেটা দিয়ে আমাদের চলছে না, হচ্ছে না। আর দ্বিতীয় কথা, কিন্তু এখানে তো অন্য কারণে আসা, মানে ডাক দিয়েছে নারীদেরকে, আপনারা জানেন কোন কারণে আজকে এখানে একত্রিত হওয়ার কারণ জানেন? আজকে হচ্ছে একটা সমাবেশ। আজকে এই দিন আমরা সমাবেশ করতে যাচ্ছি গার্মেন্টস শ্রমিক সকল শ্রমিকদের এটা হলো নারীদের নারী এবং সমান অধিকারের জন্য। এখানে ডাকা হচ্ছে যে নারী এবং পুরুষ সমান অধিকারের জন্য, আর সমান অধিকার যাতে থাকে সেটা আমরা চাচ্ছি। আর এইটা সমান অধিকারের ক্ষেত্রে কোনো কিছু বাধা দেখেন? সমান অধিকার পান না এরকম কোনো জায়গা আছে? হ্যাঁ, সমান অধিকার না, নারী পুরুষ একটু বেশি পায় এরকম কোনো জায়গা জানেন? এরকমের কোনো জায়গা আগে তো জানতাম যে আমাদের নারীদের বেশি অধিকার ছিল। এখন পুরুষরা বলতেছে শুধু নারীদের অধিকার দিয়ে রাখছে, পুরুষদের অধিকার নাই। সেই জন্য আমরা চাচ্ছি যে নারী পুরুষ সমান অধিকার থাকুক, আমরা সবাই মিলিতভাবে থাকতে পারি। আবার গার্মেন্টস এটা তো অধিকার আছে, আর আন্দোলন করার কি আছে এটার জন্য? আন্দোলন করার তো বহুত কিছু আছে ভাই। আচ্ছা, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে না তো অনেকে? হ্যাঁ, খাচ্ছি তো। আজকে আন্দোলন অন্য কারণে, আপনারা আসেন গার্মেন্টস শ্রমিকের মুক্তির জন্য, আমরা অন্য কিছু বলে নিয়ে আসেনি তো আপনাদের? না, ওইভাবে কিছু বলে না, কিন্তু আমি হঠাৎ করে আসছি তো এই জন্য আমি বলতে পারবো না। তাহলে সরি। এখানে ধর্মের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, যেরকম ইসলাম ধর্মের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে এখানে। আপনারা কি এটা প্রতিবাদিত করেন? অবশ্যই ইসলাম ধর্মের বিরোধিতা করেন? ইসলামের বিরুদ্ধে করা যাবে না তো। তারা চাচ্ছে এরকম, তারা চাচ্ছে যে ইসলামের বিরুদ্ধ করবে, কিন্তু আমরা তো বিরুদ্ধ করতে দেবো না, সেটা আমরা চাচ্ছি না। কিন্তু আপনারা তো জানেন না কি জন্য আসছেন। না, আসলে আমি জানি না সরি ভাই, এটা বলি। ঠিক আছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নারী সমাজের আমাদের পোলাপান চাকরি করে ঠিক মতন বেতন পায় না। শান্তি শৃঙ্খলা মতো যে বেতন পায় পোলাপান, এখানে তো মালিক পক্ষ কেউ নেই। মালিক পক্ষ না, এদিকে কে যে শ্রমিক আছে না আমরা। কয়টা পুরুষ রেপের কাহিনী আপনি বলতে পারবেন? এটা ইনফো মিডিয়া বুথ আছে ওইদিকে, আপনারা ওইদিকে গিয়ে কথা বলে আসতে পারেন। আপনারা বৈষম্য তৈরি করছেন আমাদের সাথে, কারণ মিডিয়া ডেকে আমাদের সাথে বৈষম্য করছেন। তাহলে মিডিয়ার স্বাধীনতা কোথায়? আমাদের স্বাধীনতা দিচ্ছেন না তো। আপনারা স্বাধীনতার কথা বলে আমাদেরকে স্বাধীনতা ওখানে চলে যান, কার থেকে নিয়েন না, মিডিয়ার স্বাধীনতা তো কার থেকে নিয়েন না, জাস্ট এটা আমাদের, এটা মিডিয়ার স্বাধীনতা। এটা মিডিয়ার স্বাধীনতা না। আপনি একটা পার্সোনাল কথা নিয়েন না, বলা হচ্ছে যে পার্সোনালি একা মানুষ থেকে কিছু নেবেন না। আপনারা কোনো প্রশ্ন থাকে মিডিয়া বুথ আছে, ওখানে আপনারা গিয়ে কথা বলতে পারেন। ভয় না, ভয় পাচ্ছি না, এটা ম্যানেজমেন্টের বিষয়, আপনারা গিয়ে কথা বলতে পারেন।